অ্যাস্ট্রো দিশা। প্ল্যানেট বা গ্রহ যেখানেই থাকুক না কেন, লগ্নানুসারে ফল কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম। কেন হয় বিভিন্ন রকম? কারণ কি, দেখা গেল ট্রানজিট এখন একই জায়গায় আছে, এটা তো সবার জন্য ওভারঅল, তাতে 12টা লগ্ন 12 রকম ফল পাওয়া যাবে, এটাও বাস্তবসম্মত। কিন্তু ডিফার করে কোথায়? ডিগ্রিক্যালি, অর্থাৎ আমার লগ্ন কত ডিগ্রিতে আছে। আমি যখন প্রেডিকশন করছি তখন দেখছি যে কুম্ভ লগ্নে শনি দ্বিতীয়ভাবে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা নাও মিলতে পারে। কারণ কি, লগ্ন দেখা গেল কুম্ভের 29 ডিগ্রিতে আছে, আর শনি যে অবস্থানে আছে তাতে শনি ভাবগতভাবে 1 ডিগ্রিতে চলে এসছে। ফলে আমি 2 ডিগ্রি ধরে যে প্রেডিকশন করব সেটা স্বাভাবিকভাবেই মিলবে না। ওতে নিরাশ হওয়ার কিছু নেই। কারণ কি, আমি তো প্রত্যেকের কত ডিগ্রিক্যালি বলতে পারি না, সুতরাং আমাকে একটা এভারেজ করে বলতে হবে। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে যার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন। কারণ কি, প্রত্যেকের জন্ম সময় এক হয় না, ফলে দশা অন্তর্দশা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। এবং যদি সেইভাবে বলা যায় যে পৃথিবীর কারুরই সাথে কারুরই এই মিলটা হবে না, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সূক্ষ্ম অন্তর্দশা একসাথে একই চলছে, একই লগ্ন, একই ডিগ্রি হবে না। যদি হতো তাহলে একই ধরনের দেখতে মানুষ প্রচুর দেখতে পাওয়া যেত। আর যেহেতু মানুষের মধ্যে বৈচিত্র্য বা প্রচুর, প্রত্যেকটি জীব জগতের মধ্যে বৈচিত্র্য, প্রত্যেককে দেখতে আলাদা, প্রত্যেকের আচরণ আলাদা, প্রত্যেকের ব্যবহার বিধি আলাদা। এর কারণ কিন্তু একমাত্র কারণ হলো এটাই। কারণ কি, সব সময় পৃথিবী মুভ করছে এবং পৃথিবীতে একটু মুভমেন্টের জন্যই সব পাল্টাতে থাকে, সমস্তটা পাল্টাতে থাকে। তো যার জন্য একই ধরনের জিনিস রিপিট হয় না, আর একই জিনিস দেখতে একই রকম আমরা দেখতে পাবো না। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা এর আগে আলোচনা করেছি, পরপর সমস্ত লগ্নগুলো প্রায় শেষ করেছি। আজকে আলোচনা করব কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখন যে গোচর, সেই গোচরের একটা ফল আভাস দেওয়াটা জরুরি। কারণ কি, যারা কুম্ভ লগ্নের দর্শক আছেন, জাতক বা জাতিকা আছেন, তাদের প্রত্যেকেরই এই জানাটা দরকার। তাতে আপনারা যদি সুফল আপনাদের কপালে লেখা থাকে, তাহলে তার ফায়দাটা এই সময় গুছিয়ে নিতে পারেন। হয়তো ঝুঁকি নেবেন কি নেবেন না, নেবেন কি নেবেন না ভাবছেন, তার ফলে হয়তো অপরচুনিটি মিস হতে পারে। আবার যদি লোকসান হওয়ার যোগ থাকে, সেটাও সাবধান হতে হবে। হয়তো আপনি এমন কিছু করলেন যেখানে আপনার ব্যয়ভাবটা বেড়ে গেল, ফলে আপনি যে কাজটা করতে পেরেছিলেন লাভ হবে, কিন্তু হলো না। তো এটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি হেল্পটা আমরা পেয়ে যাই, বা অ্যাস্ট্রোলজিক্যালি যে পজিশনটা সেটা যদি আমরা জেনে নিই, তাহলে সেখানে অনেক বাধা বিপত্তি থেকে আমরা যেমন নিজেকে বাঁচাতে পারবো, তেমনি অনেক ফায়দার জিনিস আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো খুব সহজেই। তো যাই হোক, আজকে আলোচনায় আসি। কুম্ভ লগ্ন, সঙ্গে থাকুন। যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন তারা অতি অবশ্যই শুনবেন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা আছেন নিশ্চয়ই তারাই দেখছেন, বাকিরা হয়তো আজকে দেখছেন না, কারণ কি তাদের তো ব্যাপারটা আজকে ওনাদের আয়ত্তের বাইরে আর কি। তো কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদেরকে আরো বিশেষভাবে স্বাগত জানাই, কারণ কি আজকে আপনাদের ট্রানজিট প্রেডিকশন, অর্থাৎ এখনকার যে গোচর, সেই গোচরের প্রেডিকশন আমি করতে চলেছি। তো প্রথমেই আসি শনির দশা যাদের চলছে। কারণ কি, আমরা জানি ট্রানজিটে যে যেখানেই থাক না কেন দশা অনুসারেই ফল পাওয়া যায়। অর্থাৎ শনি যেখানেই থাক না কেন, আমার যদি শনির দশা না চলে বা শনির অন্তর্দশা বা প্রত্যন্ত দশা না চলে, তাহলে শনিকে দেখে আমার কোনো লাভ নেই, ট্রানজিটে যেখানেই থাক না কেন। আবার বৃহস্পতি, শুক্র, রবি, চন্দ্র যাই হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে আপনাদের যে যার নিজস্ব দশাটাকে মিলিয়ে নেবেন। যাদের এখন শনির মহাদশা বা অন্তর্দশা চলছে তাদেরটা দিয়ে শুরু করি। শনি এখন বসে রয়েছেন মিনে, এবং শনির নিজস্ব ঘর হলো মকর এবং কুম্ভ। তার মানে শনি এই 3টি ঘরের ফল দেবেন। এবারে শনি বসে রয়েছেন যে নক্ষত্রে, সেটা হলো শনি তার নিজের নক্ষত্রেই বসে রয়েছেন। তো শনি নিজের নক্ষত্রে বসে থাকার জন্য শনির ফল আরো স্ট্রং হলো, অর্থাৎ শনি 1, 2 এবং 12 এই 3টে ঘরের রেজাল্ট স্ট্রংলি দিতে থাকবেন। এখন কতদিন অবধি না, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। তো এইবারে 1, 2 এবং 12 কি ফল পাওয়া যেতে পারে? 1, 2, 12তে যারা শনির দশার মধ্য দিয়ে এখন কাটাচ্ছেন, তাদের আমি একটা অনুরোধ করব, সেটা হলো এখন খরচা কমিয়ে ফেলুন। কারণ এখন টাকা কি বলে বানের মতো বেরিয়ে যাবে। মানে বান আসে, আমি তা বলছি না, আমি বলছি জলের মতো বেরিয়ে যাবে। অর্থাৎ যে কোনো কাজ করার ইচ্ছে হবে, যে কোনো ইনভেস্টমেন্টে চট করে লাফিয়ে পড়বেন, যে কোনো খরচা বা ব্যয় সাপেক্ষ কাজগুলোতে আপনাদের আকর্ষণ এখন প্রবল। আর এর ফলে কি হবে,
সেই ব্যয় কিন্তু ব্যয়ই থেকে যাবে। আপনি ফান্ডিং লস করবেন। আপনার যে লিকুইড মানি, যেটা কষ্টার্জিত পয়সা আপনি রেখেছিলেন, সেই পয়সা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে। ফলে আপনাদের প্রথমেই অনুরোধ করবো, কারণ কি 2 এর সাথে দ্বাদশ আছে এবং 1 আছে, অর্থাৎ 2 কে নেগেট করছে। 2 এর সমৃদ্ধি ঘটবে না এবং দ্বাদশ থাকার জন্য সেটা ব্যয় হবে, চলে যাবে। ফলে এই সময় আপনাদের এক্সট্রা কনসাস হতেই হবে আর্থিক ব্যাপারে। আর্থিক ব্যাপারে একদম কোনো ঝুঁকি না নেওয়া এই সময়টা আপনাদের পক্ষে খুব ভালো। এই অক্টোবরের 1 তারিখ পর্যন্ত কোনো নতুন কোনো ঝামেলাতে বা নতুন কোনো অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক ব্যাপারে এগোবেন না। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হলো, আপনাদের অসম্মানযোগ কিন্তু এই সময় ঘটতে পারে, ঘটার সম্ভাবনা প্রবল। কারণ কি দ্বাদশ ভাব থাকছে, ব্যয় ভাব থাকছে, এবং যেহেতু লগ্ন নিজে জড়িত আছে, ফলে আপনাদের এমন কোনো ক্রিয়াকাজ বা এমন কোনো কর্মের ফল এমন হতে পারে যেখানে আপনারা অসম্মানিত হতে পারেন বা আপনারা নির্যাতিত হতে পারেন। ফলে এই দিকটাও একটু সাবধানে রাখা উচিত। তো এই দুটোই যদি খারাপ হয় তাহলে এখন আর ভালোটা কি আছে? সেই হারে কিচ্ছু ভালো এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। ফলে শনির জাতক জাতিকাদের বলবো, আপনাদের নাতাল চার্ট বা জন্মকুষ্ঠিতে যে যে ছকগুলো আছে, যে যে ঘরগুলো কানেক্ট করে রয়েছে, তাতে যদি ব্যাপক ভালোও থাকে তাহলেও বলবো শান্ত হয়ে থাকুন। এই সময়টা না কাটা পর্যন্ত কোনো রকম ঝুঁকি নেবেন না। আর যদি আপনাদের ব্যাপক ভালো নাও থাকে, খারাপ থাকে, তাহলে এই সময়টা এইরকম ভাবে থাকবে। কারণ কি ট্রানজিট বিরাট পাওয়ারফুল। ফলে ট্রানজিটের উপরে কেউ নেই। এই সময়টা একটু ধৈর্য ধরুন, সময় পাল্টাবে, সবকিছু চেঞ্জ হবে, তখন আবার হবে। তো এই হলো মোটামুটি শনির দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। এরপর আসছি পরের মহাদশা, বড় মহাদশা যাদের, বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে। বৃহস্পতি বৃহস্পতি এখন বসে রয়েছেন মিথুনে। কার নক্ষত্রে? রাহু নক্ষত্রে। রাহু বসে রয়েছেন কোথায়? লগ্নে, অর্থাৎ কুম্ভতে। কিন্তু আবার বলেছি লগ্ন থেকে এদিক ওদিকও হতে পারে, কারো দ্বাদশও হতে পারে, কিন্তু আমরা সেটাতে যাবো না। লগ্নে আছেন রাহু। আচ্ছা, বৃহস্পতি নিজের ঘর হলো ধনু এবং মীন। রাহু অপোজিটে কেতু, ফলে কেতুর ফলও ক্যারি করতে থাকে সবসময়, আবার কেতু রাহুর ফল ক্যারি করতে থাকে। এবং তাহলে রাহুর ফল, এখানে রাহু শনির ঘরে বসে থাকার জন্য শনির ঘরগুলোর রেজাল্টও দেবেন। ফলে যে কানেকশন গুলো পাওয়া যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে, সেটা হলো 2, 5, 7, 11, 3 এবং 4, বা সিরিয়ালি বলতে গেলে 2, 3, 4, 5, 7, 11। এই জিনিসটা আরো একটা ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা হলো এই মুহূর্তে ট্রানজিটে রাহু জুপিটারের নক্ষত্র বসে রয়েছে। ফলে সেই একই ঘরের কানেকশন, অর্থাৎ রাহুর মহাদশা বা বৃহস্পতির মহাদশা যাদের চলছে তাদের ক্ষেত্রে ফল কিন্তু একই, কোনো হেরফের হওয়ার নেই। একই ধরনের ফল কিন্তু পেতে থাকবেন। হেরফের হবে শুধু জন্ম ঠিকুজি বা কুষ্টিতে যাদের এদিক ওদিক আছে, অর্থাৎ পরিবর্তিত কাহিনীগুলো আছে, সেই মতো ফলগুলো চলতে থাকবে। তো এখন কি ফল পাওয়া যাবে সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে 2, 3, 4, 5, 7, 11। দেখুন 11 আছে, আমি বারবার বলি একাদশ হলো আমাদের সমস্ত ডিজায়ার্ড ফুলফিলমেন্টের ঘর। অর্থাৎ আমরা যাবতীয় ডিজায়ার ফুলফিল করার জন্য আমাদের যে ঘরটা হেল্পফুল হয় সেটা হলো একাদশ। তো এই একাদশ হেল্পফুল হয়, তো আমরা কি কি পেতে পারি এখানে? দেখুন, দ্বিতীয় ভাবের সাথে একাদশ জড়িত, অর্থাৎ আর্থিকভাবে এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। চতুর্থ ভাবের সাথে একাদশ রয়েছে, অর্থাৎ স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে। তৃতীয়র সাথে একাদশ রয়েছে, নেগোসিয়েবল কোনো কাজ বা ব্রোকারিজ, এইসব ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। যারা এইসব কাজে যুক্ত থাকেন তারা পাবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা অতি অবশ্যই সাফল্য পাবেন এই সময়। এবং যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে জড়িত তারাও এই সময় সাফল্য পাবেন। যারা বিয়ের জন্য ছটফট করছেন বা বিয়ের জন্য দেখাদেখি চলছিল, তাদের বিয়েও এই সময় অবশ্যই হবে। আরো একটা কথা বলে রাখি, যারা প্রেমের জন্য প্রেম বিয়ে করবে ভেবেছিলেন তাদের অনেকের এই সময় প্রেম কেটে যাবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আবার কারু কারু প্রেমের বিবাহ সাকসেস হবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের জন্মকুষ্ঠি বা ঠিকুজির উপর। এবং অনেকে আছে যে প্রেম প্রেম বিবাহ অতি অবশ্যই হবে। তাছাড়া যেটা থাকছে যে একাদশ ভাব সব সময় আমরা সাফল্যের কথা বলে থাকি, তো সেই সাফল্য এই সময় আপনাদের কিন্তু অতি অবশ্যই ঘটবে। সুতরাং বলা যায় যে বৃহস্পতি এবং রাহুর দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের কিন্তু এখন সাফল্যের অবস্থানে রয়েছেন এবং ভালো সফলভাবে এখন জীবন কাটানোর সময়। কিন্তু তফাৎ একটাই, বৃহস্পতির এই পরিস্থিতিটা চলবে আগস্টের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 12 তারিখ পর্যন্ত। আর রাহুর দশা বা অন্তর্দশা যারা ভোগ করছেন তাদের
এই ট্রানজিটের রেজাল্টটা চলবে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। ফলে যারা রাহুর দশা বা অন্তর্দশা এখন রয়েছেন তাদের এই সময়টা কিন্তু অনেক লেন্দি, অর্থাৎ অনেকদিন ধরে এই সুখ আপনারা ভোগ করতে পারবেন। পারিবারিক অবস্থা খুব ভালো থাকবে, প্রেম স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি থাকবে, উভয় ঠিক স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি থাকবে। অফিসিয়ালি প্রমোশন বা সেখানেও শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সুতরাং সব দিক দিয়ে এই সময়টা ভালো। এই সময়টাকে যতটা পারবেন ভালো কাজে লাগিয়ে নিন। তবে একটা জিনিস এখানে বলবো যে আপনাদের কর্মের ফলে অন্যজনও বেনিফিটেড হবে বা লাভবান হবে। তো সেই জন্য একটা কথা বলবো যে আপনারা যদি কিছু দান ধ্যান করতে চান করতে পারেন, অসুবিধা কিছু নেই, সেটা আপনার লিমিটে থাকবে, আনলিমিট নয় কিন্তু। এই হলো মোটামুটি জুপিটার এবং রাহু বা বৃহস্পতি এবং রাহুর মহাদশা বা দশা অন্তর্দশা চলছে কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের। এরপর আসছি কেতুর মহাদশা যাদের চলছে। কেতুর মহাদশা যাদের চলছে তাদের এখন কেতু বসে রয়েছে রবীন্দ্র নক্ষত্রে এবং কেতু কনজয়েন্ট উইথ মার্স আর উল্টো দিকে আছে রাহু। এই সমস্ত ঘরগুলো মেলালে কেতু এখন ফল দেবে 3, 5, 7 এবং 10। কেতু একাদশের সাথে যুক্ত নেই, ফলে সেই রকম ভাবে সাফল্য অর্থাৎ মনের মতো করে যে সাফল্যটা এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা নেই। নিরাশ হবেন না, কারণ কি বানিয়ে বলাটা আমার স্বভাব নয়। অনেকেই কমেন্টস করেন শুধু নিরাশজনক কথা আপনি বলেন, আমি হয়তো আমার অজান্তেও বলে ফেলি কিছু কিছু। কারণ কি দেখুন, আগে কষ্টের দিকটা সামাল দিলে আনন্দ তো থাকবেই। কষ্টের দিকটা যদি আমরা সামলে নিতে পারি তাহলে আমরা কিন্তু আনন্দটা খুব সহজে উপভোগ করতে পারবো এবং অনেক বেশি আনন্দিত থাকবো। তো যার জন্য যে যে জায়গাগুলো খারাপ আমি সবসময় চেষ্টা করি সেই জায়গাগুলো আগে ধরিয়ে দেওয়া, যে আপনার কি করা উচিত নয়, কি করা উচিত এর লিস্ট প্রচুর। সমাজে জন্মেছি, প্রচুর কিছু করার আছে, কিন্তু যেখান থেকে আমাকে সাবধান হতে হবে অর্থাৎ আমি যাতে শেষ না হয়ে যাই সেই জায়গাগুলো আগে আমি ধরিয়ে দিই। এটা আপনাদের অনেকের নেগেটিভ মনে হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি, বাট আমি বলবো এটা আমার অভ্যেস। তো যাই হোক, এখন কেতুর যে জায়গাটা চলছে, কেতুর মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে দশম আছে, অর্থাৎ স্ট্যাটাস বা রেপুটেশনের ক্ষেত্রে অনেক ইমপ্রুভমেন্ট ঘটবে, কিন্তু আশানুরূপ কিছু ফল এই সময় পাবেন না। বৈবাহিক সম্পর্ক কিছু ক্ষেত্রে অশান্তিময় হয়ে উঠতে পারে, ফলে সেই জায়গাটা উভয়েরই টেক কেয়ার করা উচিত। এবং প্রেমের বিয়ে বা প্রেমজনিত বিবাহ ঘটতে ঘটতে অনেকের ক্ষেত্রে ঘটবে না, আবার অনেকের ক্ষেত্রে ঘটবে। নেগোসিয়েবল কোনো কাজে বা এনি টাইপ অফ নেগোসিয়েশনে ব্যাপারটা এগিয়েও পিছিয়ে যাবে। আবার যারা পড়াশোনা বা বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যার্জনের জন্য তাদের এই সময়টা একটু অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। তো এটা বেশি সময় নিলাম না এই কারণে, কারণ কি আজকে কত তারিখ, আজকে হয়ে গেল 5 তারিখ, এই আর 5 দিন থাকবে, অর্থাৎ 10/7 পর্যন্ত। 10/7 তারপরেই সানের নক্ষত্র থেকে কেতু প্রবেশ করবেন শুক্রের নক্ষত্রে। আসি শুক্র নক্ষত্রে প্রবেশ করলে কি ফল দেবে। কেতু শুক্রের নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে ফলগুলো চেঞ্জ হয়ে যাবে সেটা 5-7টা কমন থাকবে, কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্র, শুক্র ওনার অফ 4 and 9 কুম্ভ লগ্নের সাপেক্ষে, ফলে এই ক্ষেত্রে ফলগুলো যেটা হবে সেটা হলো 4, 5 and 7, 9, 4, 5, 7, 9। ফলে এই ফলগুলোর ক্ষেত্রে একটা কথা বলি, এই সময় আরো বেশি কনসাস থাকতে হবে আপনাদেরকে এই শুক্রের পাটে এসে, অর্থাৎ 11-7 থেকে। কারণ কি যেহেতু 5-9 যুক্ত রয়েছে সেহেতু আর্থিক হানি বা অর্থ নাশ থেকে আপনাদের সাবধান থাকতেই হবে। চতুর্থ ভাব রয়েছে, ফলে অনেকে স্থায়ী প্রপার্টিও এই সময় বিনাশ হওয়ার যোগ কিন্তু প্রবল। ফলে এই জায়গা থেকে নিজেকে কনসাস হতে হবে। একটা ভালো দিক আছে, যেহেতু দ্বাদশ ভাবের সাথে সরাসরি কোনো সংযুক্তিকরণ নেই, সেই হেতু দ্বাদশ আপনাদের লস হবে না যদি আপনারা কনসাস থাকেন। বাকি বিদ্যার্থীদের জন্য এই আগের সময়টা ততটা ছিল না, কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে খুব ভালো হয়ে গেল। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা দূর ভ্রমণ করতে চাইছেন তারাও সেখানে যেতে পারবেন, আবার অনেকের ক্যান্সেলও হয়ে যাবে। অর্থাৎ সবকিছু যেন একটা আপনাদের যে যার নাতাল চাটের উপর নির্ভরশীল, অর্থাৎ জন্ম ঠিকুজি কুষ্টির উপর নির্ভরশীল। ফলে কোনো কিছুই যেন সঠিক না। তবে একটা জিনিস সঠিক, পঞ্চম নবম কর্মহীন ভাবে থাকার একটা যোগ আছে। যারা যারা কর্ম করছেন বা একটু নড়বড়ে নড়বড়ে ব্যাপারটা চলছে তাদেরকে আমি বলবো 10/7/25 অর্থাৎ জুলাইয়ের 10 তারিখের পর অনেকে কর্মহীন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, বা অনেকে স্বাধীন প্রফেশন গ্রহণ করার জন্য পার্মানেন্ট কাজ থেকে বিরতি চাইতে পারেন।
এই হলো মোটামুটি কেতুর মহাদশা। এইটুকু সাবধানতা অবলম্বন করতেই হবে। তারপর এই মাসটা কেটে যাক, তারপর আবার সমস্ত কিছু চেঞ্জ হবে, আমি আবার তখন বলতে আসবো। আজ এই পর্যন্ত থাক। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন। এই পর্যন্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।